নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা দারুণ লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালি মানেই তো পোস্ত, কতটা লোভনীয়, সেই সাথে আবার ডিম। আমার আজকের রেসিপি ডিম পোস্ত। কিভাবে আমি অতি সহজ পদ্ধতিতে তৈরি করেছি আমার আজকের রেসিপি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। গরম ভাতের পাতে কিন্তু দারুণ লোভনীয়। এটা আপনারা কিন্তু ভাত, রুটি, লুচি, নান, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তাহলে শুরু করা যাক। ডিম পোস্ত রেসিপির জন্য এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। পোলট্রির ডিম নিয়েছি, আপনারা হাঁসের ডিম বা যে কোনো ডিমই নিতে পারেন। পোলট্রির ডিমের জায়গায় হাঁসের ডিম নিলেও কিন্তু ভালো হবে। ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব। বাটিতে একটু জল দিয়ে গ্যাসে ডিমগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধর বাটিতে একটু নুন দিয়ে দিলাম। এই নুনটা দিয়ে দিলে কিন্তু ডিমটা সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি, আর ডিমটা ফাটবে না। 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ডিমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো এবার ঠান্ডা হতে হতে আমি ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নেব 3 টেবিল চামচ পোস্ত। 3টে ডিমের জন্য আমি কিন্তু 3 টেবিল চামচ পোস্ত নিলাম। আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী নেবেন। পোস্তটাকে আমি একটা শুকনো অবস্থায় মিহি পাউডার তৈরি করে নেব। এইভাবে গুঁড়ো করে নিয়ে এইবার আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। ডিমগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি খোসা ঠান্ডা করে। এবার আমি একটা সুতোর সাহায্যে ডিমগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নেব। এইভাবে যদি সুতো দিয়ে কাটা যায় সুন্দর করে কিন্তু কাটা হয়। এটা কিন্তু আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। গোটা রাখলে সেক্ষেত্রে আপনাদের চাকু দিয়ে একটু গাগুলো চিড়ে চিড়ে দিতে হবে। আমি অর্ধেকটা করে কেটে নিলাম 3টে ডিমকেই। দেখুন কত সুন্দর করে কাটা হয়ে গেল। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই রান্না করতে পারবেন। তেল গরম হয়ে গেলে এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমের ওপরে দিয়ে দেব খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটু নুন, দিয়ে দেব খুব সামান্য হলুদের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব কড়া করে ডিম ভাজার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু ডিমটা স্বাদ অন্যরকম হয়ে যায়, অতটা ভালো লাগে না। একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। আমাদের বাড়িতে বন্ধুরা ডিম খাওয়ার লোক খুব কম। আমার কর্তামশাইও সেরকম একটা ভালোবাসে না ডিম খেতে, আর আমি তো একদম ডিম খাই না, সেই জন্য কম করে রান্না করেছি। ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। এইবার দিয়ে দেব একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে এইবার আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোর কুচিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম একটু নুন।
পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য আর একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি যে পোস্তটা পেস্ট করলাম সেটার অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা আমি কিন্তু ঢেলে রেখেছি, পুরোটা আমি দিইনি। কারণ আপনারা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি কিন্তু পোস্ত খুব একটা কষিয়ে রান্না করি না। পোস্তটা কিন্তু কষালে তার স্বাদটা চলে যায়। অর্ধেকটুকু দিয়েছি, বাকিটা আবার পরে দেব। একটু সময় নেড়ে চেড়ে এবার মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক যতটা গ্রেভি আপনারা রাখবেন সেই মতো জলটা দেবেন। সুন্দর করে কিন্তু গ্রেভিটা আমার ফুটে গেছে। এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ঝালের জন্য না, অবশ্যই সুন্দর গন্ধর জন্য। আর নুনটা এই সময় অবশ্যই আপনারা চেক করে নেবেন। আর যারা পোস্ততে কিন্তু মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই একটু এখানে চিনি অ্যাড করে দেবেন। আমরা কিন্তু পোস্ততে মিষ্টি খেতে পছন্দ করি না, তাই জন্য আমি কিন্তু দিলাম না। এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিম তো সিদ্ধই আছে, ভাজা আছে, তাই খুব বেশি সিদ্ধ করার আমার দরকার নেই। এইবার বাকি পোস্তটুকু কিন্তু আমি দিয়ে দিলাম। পোস্তর মধ্যে সবচেয়ে মাস্ট যে জিনিসটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এটা তো দিতেই লাগে পোস্ততে, তাই একটু কাঁচা সর্ষের তেলও অ্যাড করে দিলাম। যেহেতু পোস্তর রেসিপি তাই কোনো রকম কিন্তু গরম মশলা আমি এখানে ব্যবহার করলাম না। আপনারা এই জায়গায় চাইলে কিন্তু ধনেপাতা দিতে পারেন, একটু ধনেপাতা কুচো করে দিয়ে দিতে পারেন। যেহেতু পোস্ত আমি কিন্তু ধনেপাতাও অ্যাড করব না, তাহলে কিন্তু পোস্তর আসল স্বাদটা একদমই পাওয়া যাবে না। দুর্দান্ত রেসিপি বন্ধুরা। পোস্ত মানেই তো বাঙালিদের জিভে জল আনে, সেই সাথে আবার ডিম। দুর্দান্ত রেসিপি, গরম ভাতের পাতে একদম জমে যাওয়া রেসিপি। এটা কিন্তু আপনারা রুটি, লুচি, নান, পরোটার সাথেও আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর গরম গরম একটা প্লেটে সার্ভ করে দিলাম। এবার গরম ভাতের পাতে সুন্দর করে পরিবেশন করে দিন। তাহলে আজকের আমার ডিম পোস্ত রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাকে আরও সুন্দর সুন্দর রেসিপি তৈরি করার উৎসাহ যোগায়। আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তাহলে আজ আসি, টাটা।